হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আমি তোমাদের সামনে আলোচনা করব বিকম ফোর্থ সেমিস্টারে যে ট্যাক্সেশন ওয়ান সাবজেক্টটা আছে সেই সাবজেক্টে মক পেপার নিয়ে, এমটিপি মক টেস্ট পেপার নিয়ে। তো দেখো, প্রতি সেমিস্টারের মতন এই সেমিস্টারে এই সেমিস্টারেও আমরা পরীক্ষার আগে প্র্যাকটিক্যাল যেগুলো পরীক্ষা হয়, প্র্যাকটিক্যাল পরীক্ষার আগে আমরা তার মক পেপার আপলোড করে থাকি। তো আমরা মক পেপারটা অলরেডি আপলোড করা মানে তৈরি করা হয়ে গেছে, অনেকদিন আগেই তৈরি করা হয়ে গেছিল, কিন্তু অনেকদিন হলো ভিডিওটা করা হয়নি বলে আমি তোমাদের কাছে মক পেপারটা আপলোড করতে পারিনি ইউটিউবে। তো দেখো, এই ভিডিওর মাধ্যমে আমি মক পেপারটা তোমাদের কাছে ইউটিউবে আমি আপলোড করে দিচ্ছি। এবং এই মক পেপারটা অনেক চিন্তা ভাবনা করে, যে আমি দুটো মক পেপার তৈরি করেছি, খুব চিন্তা ভাবনা করে মক পেপারগুলো তৈরি করা হয়েছে। এবং ক্যালকাটা ইউনিভার্সিটি বিগত 1-2 বছর ধরে, বিশেষ করে করোনার পরবর্তী সময়ে, যে ওরা স্ট্যান্ডার্ড মেনটেন করে চলেছে কোশ্চেন পেপারের মধ্যে, সেইগুলো আমরা অবশ্যই ফলো রেখে এই মক পেপারটা তৈরি করেছি। ঠিক আছে, তোমরা এই পেপারটা সলভ করতে পারো। তোমরা দেখবে যে যে অনেকের মতন, ধরো যে লাস্ট 19 থেকে 23-এর মধ্যে যেই অঙ্কগুলো এসে সেই অঙ্ক তুলেছি এরকম কিন্তু নয়। আমরা বেশ কিছু পুরনো অঙ্কও তুলেছি, যেই অঙ্কগুলো আমার মনে হয়েছে যে এই পয়েন্টগুলো আমার বেশ কিছু ইম্পর্টেন্ট লেগেছে, আমি সেরকম পয়েন্টও তুলেছি। আমি আশা করব এই পেপার যদি তোমরা খুব ভালো করে সলভ করো, তোমরা যদি পেপারটা ভালো করে সলভ করতে পারো, তাহলে তোমাদের পরীক্ষায় অনেক বেনিফিট হবে, অনেক বেনিফিট হবে। ঠিক আছে, আর এই পেপার সলভ আগে তুমি সলভ করতে পারবে না, তোমাকে আগে প্রতিটা চ্যাপ্টার সম্পর্কে কনসেপ্ট জানতে হবে। কনসেপ্ট জানা থাকলে তুমি অবশ্যই করতে পারবে। তো ঠিক আছে, এই ভিডিও আমরা এর অ্যান্সার অবশ্যই আমরা আপলোড করব। ঠিক আছে, লাইভ ক্লাসে হোক বা রেকর্ডিং এর মাধ্যমে হোক, আমরা অবশ্যই আপলোড করব। ঠিক আছে, তো একদম ক্যালকাটা ইউনিভার্সিটিতে যেরকম প্যাটার্ন ফলো করে কোশ্চেন হবে, আমরা সেই প্যাটার্নই ফলো করেছি। প্যাটার্ন কোনো চেঞ্জ করিনি। 3টে গ্রুপে সেট হবে, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি। আমরা যেমন গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি তেই করেছি। গ্রুপ এ তে তোমার 5 নাম্বার 4টে করতে হবে, সেরকম দিয়েছি। গ্রুপ বি তে তোমার 10 নাম্বার 3টে করতে হবে, সেরকম দিয়েছি। গ্রুপ সি তে 15 নাম্বার 2টো করতে হবে, সেরকম দিয়েছি। তো দেখো, তোমরা কোশ্চেন গুলো দেখতে পাচ্ছ। ঠিক আছে, কোশ্চেন গুলো দেখে নাও এবং তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ও, আর যদি তোমাদের পিডিএফ দরকার হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে জানাবে। ঠিক আছে, কমেন্ট করে অবশ্যই জানাবে যে পিডিএফ দরকার। তো মিনিমাম এই পিডিএফ পেতে গেলে, এইটার পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে পেতে গেলে, তাহলে তোমাদের কি করতে হবে, মিনিমাম 100টা লাইক করতে হবে। ভিডিও যদি 100টা লাইক হয়, তাহলে কিন্তু পিডিএফ তোমরা ইমিডিয়েটলি পেয়ে যাবে, ইমিডিয়েটলি টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো দেখো, পিডিএফটা দেখে নাও। আর তোমাদের যদি খুব আর্জেন্সি থাকে তাহলে তোমরা অবশ্যই এটা স্ক্রিনশট তুলে নিতে পারো। তো দেখো, হয়ে গেছে। তো তোমরা যদি চাও এই পেপারটা, যে দুটো মক পেপার যে আমি তোমাদের দেখালাম, ঠিক আছে, এই দুটো মক পেপার যদি তোমাদের দরকার, যদি মনে হয় যে না স্যার এই ভিডিওগুলো করে দিলেও বেটার হয়, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। কমেন্ট করে জানাবে যে স্যার দরকার,
পরিষ্কারভাবে সেন্টেন্সে লিখবে, হ্যাঁ স্যার ২ টো মক পেপারই আপলোড করতে হবে, এইভাবে লিখবে। আর যত বেশি কমেন্ট আসবে সেই অনুযায়ী যদি সেরকম কমেন্ট আসে তাহলেই কিন্তু আমরা এর ভিডিও আপলোড করব। আদারওয়াইজ কিন্তু আমরা আপলোড করব না। আমরা আপলোড করব না। তোমরা যত বেশি যদি কমেন্ট যদি খুব বেশি মাত্রায় আসে তাহলেই আমরা এর ভিডিও আপলোড করব। তো ঠিক আছে? এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তো তোমরা তোমাদের বন্ধু-বান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দিও। যারা এখনো পর্যন্ত ভিডিওটা লাইক করোনি, আমি বারবার বলছি লাইক করে দাও। অনেক কিছু বেনিফিট পাবে তোমরা।